আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বুখারী মুসলিমে রয়েছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর ফজিলত সম্পর্কে। অনেকে পড়েন কিন্তু ফজিলত জানেন না। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জিকিরটি, এই দোয়াটি, অথচ সবার মুখস্থ আছে না? সকলের মুখস্থ আছে। কাল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকা আলা কানজিম মিন কুনুজিল জান্নাতে, তোমাকে কি জানিয়ে দেব না জান্নাতের ভান্ডার সমূহের একটি ভান্ডার সম্পর্কে? জান্নাতের ভান্ডার, দুনিয়াতেই জান্নাতের ভান্ডার জানিয়ে দেব না? অবাক করা কথা। এটা হচ্ছে বাক ভঙ্গিমা, হ্যাঁ, বক্তার আকর্ষণ সৃষ্টি করার জন্য। যদি এমনি বলে দিতেন যে লা ইলাহা ইল্লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলো, এটা হচ্ছে জান্নাতের ভান্ডার, জান্নাতের খাজানা, হ্যাঁ, কানজ, তাহলে হয়তো খেয়াল করতো না। তোমাদেরকে একটা কথা বলে দেব কি, সবার কান খাড়া হয়ে গেছে, তাই না? সজাগ হয়ে গেছে, হ্যাঁ, সবার অ্যাটেনশন এখন, জি, মনোযোগী এখন শুনবে তোমরা। জান্নাতের ভান্ডারের একটা ভান্ডার তোমাদেরকে আজকে বলে দেব। বলেন ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই, কেন বলবেন না? জি হ্যাঁ। বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকুলতু বালা ইয়া রাসূলুল্লাহ, বলছেন আবু মুসা আশআরী বলে অবশ্যই, কেন বলবেন না? বলেন ইয়া রাসূলুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা, আমার কোনো শক্তি নেই, ওয়ালা কুওয়াতা, কোনো ক্ষমতা নেই। হাওল মানে নড়ার সরার কোনো ক্ষমতা নেই, ওয়ালা কুওয়াতার কোনো শক্তিও নেই। আমি না নড়তে পারবো, না আমি কোনো কাজ করতে পারবো, আর না কোনো কথাই বলতে পারবো, আর না কোনো সিদ্ধান্ত নিতে পারবো, ইল্লা বিল্লাহ, যদি আল্লাহর তৌফিক না হয়, আল্লাহ যদি শক্তি না যোগান দেন, তৌফিক না দেন, তাহলে আমার কোনো ক্ষমতা নেই। সুবহানাল্লাহ। এত বিচক্ষণ হওয়া সত্ত্বেও, এত বড় বক্তা হওয়া সত্ত্বেও, এত বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া সত্ত্বেও, আর এত চালাক চতুর, এত পয়সা হওয়া সত্ত্বেও আল্লাহকে বলছেন যে আল্লাহ, যা কিছু হয়েছে তোমার ক্ষমতা দিয়ে হয়েছে, তোমার তৌফিক হয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি একটা ইলমও শিখতে পারতাম না, আমি একটি কাজও করতে পারতাম না, আমি একটি ছেলেকে জন্ম দিতে পারতাম না, একটা ছেলেও মানুষ করতে পারতাম না, একটা মেয়েও মানুষ করতে পারতাম না, একটা স্ত্রীকেও রাখতে পারতাম না, আমি স্বামীকেই খুশি করতে পারতাম না। জীবনের প্রতিটি ক্ষেত্রে ফিট করুন আপনি। আল্লাহ যদি তৌফিক না দিতেন তাহলে, সুবহানাল্লাহ, নিজেকে আল্লাহ পাকের হাওয়ালা করে, আল্লাহ তুমি বলেই সব কিছু আমার হচ্ছে, না হলে কোনোটাই হইতো না, কোনোটাই হতো না। আল্লাহ পাক বুঝতে পারছেন যে বান্দার অন্তর, এই কথাটি অন্তর থেকে বলতে হবে, মুখে বললে হবে? শুধু অন্তর থেকে বলতে হবে, কথাই বলতে হবে, কাজেও বলতে হবে। আপনি কাজের বেলা বলছেন অসুবিধা নাই, এক্সিট লাগলে হবে কি, অসুবিধা নাই, দেশে করে খাওয়ার মতো করে ফেলেছি। তো কোথায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ? আল্লাহর উপর ভরসা, হ্যাঁ, আল্লাহর শক্তি দিয়ে চলবো দেশে গিয়ে? না, কিসের শক্তি দিয়ে? আমার জমি জায়গার শক্তি আছে, আমার মাসে 2 লাখ টাকা ভাড়া আসছে, ওই শক্তি দিয়ে চলার কথা বলছেন আপনি। তাহলে কোথায়? কাজের বেলা তো না। জি, কথা, কাজ, অন্তর, এই তিনটেতে মিল থাকতে হবে। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন।